অভিভাবক আর পাবেন কিনা আমার সন্দেহ হয়। এই ইশাক হোসেন আবার বাপের উত্তরসূরি হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবে। আমরা ঢাকা শহরে একজন অভিভাবককে হারাইছি। উনির সাথে আমি দীর্ঘদিন চলাফেরা করেছি। উনি আমাকে অনেক আদর মহব্বত করতেন। উনির অনুসারী হিসাবে উনি সম্পর্কে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, সময়ের অভাব। আসলে এরকম গণমানুষের নেতা এবং পুরান ঢাকার অভিভাবক আর পাবেন কিনা আমার সন্দেহ হয়। আমরা এখন রাজনীতি করে আমরা পুরান ঢাকা যারা আছে আমরা মজা পাই না, কোনো আনন্দ পাই না। আমাদের একটা স্ট্যান্ড ছিল সাদেক হোসেন খোকার বাড়িতে গেলে হাজার হাজার শত শত মানুষ গেলে কোনো বিরক্তি হতেন না। আমরা সব সময় তার বাড়িতে যখন গিয়েছি আমরা না খেয়ে তার বাড়ি থেকে ফিরতাম না। এমনকি এই ঢাকাবাসী তার কাছে যে কোনো আপদে বিপদে বিয়ে শাদী কোনো কিছুর জন্য গেলে কে খালি হাতে ফিরত না। এই ছিল সাদেক হোসেন খোকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তার আমার আজকে তার উত্তরসূরি ইশাক হোসেন, তার প্রতিচ্ছবি। ইনশাল্লাহ আগামী আমাদের ঢাকাবাসীর জন্য ঢাকাবাসীর সাদেক হোসেন প্রতিচ্ছবি উনি ইশাক হোসেন আমাদের পুরান ঢাকার নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ আশা করি। এবং আগামী জাতীয় নির্বাচনে উনি ইনশাল্লাহ এই এলাকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এছাড়াও ইনশাল্লাহ আমি আশা করি এই ইশাক হোসেন আবার বাপের উত্তরসূরি হিসাবে সে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবে। ভাই আমার, আজকে সাদেক হোসেন খোকার আরেকটি কথা আমি ভুলে গেছিলাম। এই সাদেক হোসেন খোকা 1996 সালে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই যাত্রাবাড়ি থেকে রক্তাক্ত হয়েছিলেন। এই সাদেক খোকা রক্তাক্ত হওয়ার কারণেই স্বৈরাচারী শেখ হাসিনার 1996 সালে দ্রুত পতন হয়েছিল। তাই ভাই আমরা তার জন্য দোয়া করি, তার আত্মার জন্য আমরা দোয়া করি, তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক।